অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর স্মরণ লইতেছি, দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমার আলোচ্য বিষয় আয়েশাকে নিয়ে। এই আয়েশার বিষয়ে যে কথা সমাজের মধ্যে প্রচলন রয়েছে, এই সমাজের ভেতরে যে কথাটা বাস্তবায়িত হয়ে আছে সেই বিষয় এবং সেই হাদিসগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা অনেকেই জানেন যে আয়েশাকে 6 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করিয়াছেন। তো তাকে 6 বছর বয়সে যে বিবাহ করলেন, এটার যুক্তি প্রমাণ আসলে কি আদৌ কোরআনসম্মত? এই যে এই হাদিসগুলো সমাজের ভেতরে প্রচলন বা আমাদের সমাজের এই আলোচনাগুলো করা হয় বা করে, তে আমি এটাই প্রশ্ন করব আপনাদের কাছে, একটা 6 বছরের শিশু বাচ্চাকে কিভাবে একজন জ্ঞানী মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জ্ঞানী, একজন নবী, কিভাবে তিনি বিবাহ করতে পারেন? এটা কিন্তু আমার একটা প্রশ্ন। তাহলে এই হাদিসগুলো সমাজের ভেতরে প্রতিষ্ঠা এবং এই হাদিসগুলোই কিন্তু প্রচার করা হয় বা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, আমি এখানে একটা কথাই বলবো যে একটা 6 বছরের বাচ্চাকে তিনি বিবাহ করলেন এবং সে বাচ্চা, তার তো সেটা শৈশবের বয়স, তার খেলাধুলোর বয়স। তিনি যৌবন কি, সংসার কি, এবং একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, অর্থাৎ একটা মেয়ের যদি মিন্স যদি আমরা ধরি, তার যদি এই সময়টাও হতে যায় তাও কমপক্ষে 12 থেকে 13 বছর সময় লাগবে মিন্স হওয়ার সময়টা। তো সেই সময় না হয়ে তাকে এই 6 বছর বাচ্চার কিভাবে মিন্স হয়, কিভাবে সে সংসার করে, বা কিভাবে তাকে বিবাহ দেওয়া হলো, কিভাবে নবী তাকে বিবাহ করলো, এটা আমার বোধগম্য হচ্ছে না। এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি জানি না, এটা ভাষা আমি পাচ্ছি না কিভাবে কথা বলবো আমি। তা আমার কথা হচ্ছে, এই কথাগুলো এটা কি কোরআন সম্মত? এই কথাগুলো কি মানে কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এই কথাগুলো কি বৈধতা পায়? তাহলে সমাজের মানুষ কতটা নির্বোধ, কতটা মূর্খ হলে এই কথাগুলো বিশ্বাস করে এবং মেনে নেয়? আমি এটাই বলছি আপনাদেরকে যে শিশু বয়স, যে বয়সটা খেলাধুলোর বয়স, সেই বয়সে যদি তাকে বিবাহ দেওয়া হয় বা বিবাহ করানো হয়, তাহলে সে কিভাবে এইটা মানে সংসার করবে, কিভাবে মেলামেশা করবে, কিভাবে স্বামীর চাহিদা পূরণ করবে, আমি তো এটা বুঝতে পারছি না। তা আসলে মূল বিষয়টা হচ্ছে এটাই, এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং নবীকে অপমানমূলক কথা। নবীকে অপমানমূলক হাদিস তৈরি করানো হয়েছে, বানানো হয়েছে, এগুলো নবীর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ওই কারণেই, এই হাদিসগুলোর কারণেই, এইসব ফালতু হাদিসের কারণেই নবীকে নাস্তিকরা কটূক্তি করে, নবীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, কথা বলে। এজন্যই এই সুযোগটা আসলে কে দিয়েছে? এই হাদিসগুলোই দিয়েছে। আসলে নাস্তিকরা কখনোই নবীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য বা কটূক্তি করার কোনো সুযোগ পাবে না। যদি এই হাদিসগুলো থাকে তাহলেই তো তারা পাবে। এই হাদিসগুলোর সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোনো বৈধতা নাই, কোনো সামঞ্জস্যতা নাই, শুধু আছে সাংঘর্ষিক এবং নবীকে, আল্লাহকে, কোরআনকে অপমান করা হচ্ছে এই হাদিসগুলো দিয়ে। আমি শুধু আপনাদেরকে বলবো, যে হাদিসগুলো আপনারা জানছেন, মানছেন, যেটাই দেখছেন না কেন, সেই হাদিসগুলো শুধু একটু কোরআনের সঙ্গে মিলাবেন যে আসলে কোরআনে আল্লাহ কি বলছে। নবীর জীবনের কথা আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ নবীকে কোরআন দিয়েছে, কোরআন আল্লাহ বলছে, কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং বিস্তারিত ব্যাখ্যা। তাহলে নবীর জীবনী সব কিছু কোরআনেই আছে, সব কিছু আপনি কোরআনেই পাবেন। নবী কাকে, কিভাবে, কোন অবস্থানে বিবাহ করেছেন এবং কিসের প্রেক্ষাপটে করেছেন এবং কি দিয়ে বিবাহ করেছেন, সব কথা কোরআনেই আল্লাহ বলছেন। যেটা আল্লাহ দিয়েছেন সেটা আছে, যেটা আল্লাহ দেন নাই সেটা নাই। সেটা নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নাই, সেটা নিয়ে কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা আসলে এসব মানে কোরআনের এইসব কথা না দেখে আমরা আজগুবি কথাবার্তা নিয়ে মেতে আছি, যেগুলোর টোটালি যুক্তিহীন, ভিত্তিহীন, দলিল প্রমাণবিহীন। এসব মিথ্যা, বানোয়াট, কেচ্ছা কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, নবীকে অপমান করা হচ্ছে। এটা কি কখনো আল্লাহ মেনে নেবে? আপনি কি আপনার সন্তানকে 6-7 বছর বয়সে বিয়ে দিবেন কোনো ছেলের সঙ্গে, প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে? আসলে কিন্তু দেবেন না। কেন দেবেন না? কারণ আপনার সন্তান তো এখনো খেলার বয়সে ছেড়ে নেই, সে খেলার বয়সে কেবল উপনীত হয়েছে। তার খেলার বয়সে শেষ হবে প্রায় 10 বছর পরে গিয়ে না সে বুঝবে। আর এই হাদিসগুলো আলেমরা সমাজে প্রচার করে, নবীকে অপমান করার সুযোগ দেয় নাস্তিকদেরকে। নিজেরা সংশোধন হন এবং মিথ্যা প্রচারণা বন্ধ করুন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী জীবনযাপন করুন। কোরআন সঠিক, সম্পূর্ণ, পরিপূর্ণ, বিস্তারিত ব্যাখ্যা, আল কোরআন ভিত্তিক কথা বলুন।